আসসালামু আলাইকুম প্রিয় এইমার্স, আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি যে নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়টা শুরু করেছি, আজকে তার সেকেন্ড লেকচার। তোমাদের মনটা ভালো আছে কিনা, তোমাদের শরীরটা ভালো আছে কিনা আমাকে একটু বলো। তোমরা মেন্টালি রেডি কিনা আজকের অধ্যায়টা পড়ার জন্য, আমি আগে সেটা জানতে চাই। এবং তার চাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা লাইভে যখন পড়ি, আমরা লাইভে যখন পড়াই, তখন আমাদের মূল টার্গেটটা থাকে যে তোমাদের সাথে আমার একটা ইন্টারাকশনসটা দরকার, একটা পজিটিভ ইন্টারাকশনস খুবই খুবই দরকার। এবং এই পজিটিভ ইন্টারাকশনসটা তোমাদের সাথে আমার কমিউনিকেশনে, তোমাদের সাথে আমার কনসেন্ট্রেশনে খুবই দরকার। এবং এই যে অধ্যায়টা, এটা একটা বেসিক চ্যাপ্টার, একেবারে বেসিক চ্যাপ্টার। মানে এটা এমন যে চ্যাপ্টারটার দিকে তাকাইলে, যে চ্যাপ্টারটার দিকে ভালো মতো ফিল করলে এটা ইজি, কঠিন না। তবে হ্যাঁ, এখানে উদাহরণ অনেক বেশি। আমি তোমাদের সবাইকে নিয়ে একটু শুরু করতে চাই। দাঁড়াও একটা মিনিট, আমি একটু সবাইকে এভরিওয়ান মেনশনটা দিয়ে নিই, দেন আই ক্যান স্টার্ট প্রপারলি। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, রেডি আছিস? থ্যাংক ইউ সোনা। আমি সবাইকে একটু ডেকে নেই, ক্লাসে চলে আসার জন্য একটা ডাক দিছি, আসুক সবাই। ওয়ালাইকুম আসসালাম। রুমেল, যুক্ত হয়েছিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসো, আমরা আজকে আরেকটু মজা করে পড়ব, বোঝার জন্য পড়ব, জানার জন্য পড়ব। এবং হ্যাঁ, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো উত্তর দিতে পারবো, এটা নিয়ে প্যারা নাই, এটা নিয়ে প্যারা নাই। সবাই আসছো? ওয়ালাইকুম আসসালাম। মালিহা, খালিদ, তানভীর, আড়ি থেকে, আখি বিনতে আসাদ, সাইম আসছিস, থ্যাংক ইউ, সাইম আসছিস, থ্যাংক ইউ। ওকে, একটু ডাকি সবাইকে, একটা নিয়ে নিই, তারপরে আমি একটু শুরু করি। অধ্যায়টা কঠিন না, সোজা অধ্যায়, অধ্যায়টা সহজ। আমরা কি পড়তে যাচ্ছি? আমরা পড়তে যাচ্ছি হচ্ছে আবৃতবীজের আগের লেকচারটাতে কি পড়াইছি আমি। আগের লেকচারে একদম পাতা, ফুল, মূল, কাণ্ড কেমন হয় তার একটা ছোট্ট এক্সাম্পল দিছি। এবং এই চ্যাপ্টারে প্রচুর ইনফরমেশন আছে, এগুলাকে একটু সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে এবং সহজ। আমাদের আজকের ক্লাসে, যেমন আমরা আগের ক্লাসে কি ছিল, আগের ক্লাসে আমরা পড়ছি হচ্ছে পাতা পড়েছি, তারপরে মূল পড়েছি, তারপরে কাণ্ড পড়েছি, পাতা, মূল, কাণ্ড পড়েছি। এর সাথে আমাদের আজকে ফল পড়তে হবে, ফল না, আমরা শিরাবিন্যাস পড়েছি, শিরাবিন্যাস। তারপরে হচ্ছে পুষ্প মঞ্জুরি, হ্যাঁ, পুষ্প মঞ্জুরি। জিনিসগুলো অনেক সহজ, জিনিসগুলো সহজ। আমরা উদ্ভিদ নিয়ে পড়ার চেষ্টা করতেছি। তো এই যে অধ্যায়টা তোমাদের সিলেবাস অনুসারে, তোমাদের বই হিসাবে যা আছে সেটা হচ্ছে আবৃতবীজ আর নগ্নবীজের হিসাবটা। তো এখানে দুইটা গোত্র আছে, আজকে আমরা এই দুইটা গোত্রের দিকে মনোযোগ দিব, ভালো করে মনোযোগ দিব, বুঝে মনোযোগ দিব। তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো। তোমরা প্রথম ক্লাসে যতজন ছিলা, সাধারণত লাইভে, অনেকে আবার হচ্ছে রেকর্ডেড ক্লাস করে, মানলাম রেকর্ডেড ক্লাস করে, একটু জয়েন করো। আচ্ছা, আসিস কিনা? ওয়ালাইকুম আসসালাম। তামিম আসছিস, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আয়। তো এগুলো ছিল আমার প্রিভিয়াস ক্লাসের লেকচার। আমি এই জিনিসগুলো নিয়ে হালকা আলাপ করেছি এবং বুঝায় দেওয়ার চেষ্টা করছি, পাতা কেমন, মূল কেমন, কাণ্ড কেমন, মনে আছে? আচ্ছা, যদি মনে থাকে, আজকে আমাদেরকে চিন্তা করতে হবে ফল কেমন। 2 নাম্বার, আমাদেরকে চিন্তা করতে হবে ফলের সাথে যে পুষ্প প্রতীক কেমন, পুষ্প প্রতীক এটা কেমন। তারপর পুষ্প সংকেত,
এই জিনিসটা কেমন, পুষ্পের আবার প্রতীক কি, সংকেত কি, জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝো। হ্যাঁ, তারপর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এক বীজপত্রী। জিনিসগুলা সোজা। এক বীজপত্রী গোত্র পরিচিতি, এক বীজপত্রী গোত্র পরিচিতি। 5 নাম্বার এইটা হচ্ছে দ্বিবীজপত্রী গোত্র পরিচিতি, দ্বিবীজপত্রী গোত্র পরিচিতি। এক বীজপত্রী সোজা বাংলায় বীজপত্র একটা, বীজপত্র একটা, আর দ্বিবীজপত্রী বীজপত্র দুইটা। বিষয়টা তো এইটাই। তো এই যে এক বীজপত্রী গোত্র পরিচিতি আর দ্বিবীজপত্রী গোত্র পরিচিতির কনসেপ্টে ঠান্ডা মাথায় একটু চাওয়ার পরে আমাদের বুঝতে হবে যে এই গোত্রে যে সকল উদ্ভিদ আছে তাদের গুরুত্ব কেমন। তাহলে এখানে 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে গোত্রের গুরুত্ব। গোত্রের গুরুত্ব, এই হচ্ছে আজকের পড়া। এবং ঠান্ডা মাথায় আমি যদি একটু তোমাদেরকে একদম ঠান্ডা মাথায় 1.5 ঘন্টা পড়াই, ঠান্ডা মাথায় একদম ক্লিয়ারলি তোমরা বুঝবে এটা। পড়ালেখা সহজ, পড়ালেখা সহজ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমারে বলবা, প্রশ্ন থাকলে বলবা। আচ্ছা, এই চ্যাপ্টারটাতে মজা লাগতেছে, লাগতেছে তোমাদের কারো কাছে কি কঠিন লাগে এই চ্যাপ্টার? আমার কাছে তো সোজা লাগে। এবার আমি তোমাদেরকে যে বইটা দাগায় দিছিলাম, দাগায় দেওয়ার পরে আমি বলছিলাম না এই চ্যাপ্টারের মধ্যে এক্সাম্পল ভয়াবহ রকমের আছে এবং এমসিকিউ পড়তে হয়, মুখস্থ করতে হয়। এই চ্যাপ্টারের মুখস্থ করা লাগবে। এবং আরেকটা টপিক এখানে যেটা মিস করা যাবে না, সেটা হচ্ছে, যেটা গতদিন আরেকটু এক্সপ্লেন করা দরকার ছিল, সেটা হচ্ছে অমরা বিন্যাস। আমি আসলে সবগুলো এখন দেখাবো। অমরা বিন্যাস, এই জিনিসগুলা আসলে একটু মুখস্থ বিদ্যা। অমরা বিন্যাস এবং 7 নাম্বারের পরে 8 নাম্বারে আরেকটা জিনিস দরকার, সেইটা হচ্ছে ফুলের স্তবক। ফুলের স্তবক ব্যাখ্যা, ফুলের স্তবক ব্যাখ্যা দেওয়া লাগবে। যদি ফুলের স্তবকগুলো আমি বুঝতে পারি যে ফুলের স্তবকের মধ্যে সবচাইতে দামি স্তবক হচ্ছে পুংস্তবক আর স্ত্রীস্তবক। সে ফর এক্সাম্পল আমি এখানে একটা জোড়া চিন্তা করলাম, 1 2 3 4। প্রথমটা হচ্ছে আমার সবচেয়ে দামি যে জিনিসটা, সেটা হচ্ছে বৃতি, তারপর হচ্ছে দল, এরপরে হচ্ছে পুংস্তবক, আর একটা হচ্ছে স্ত্রীস্তবক। এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে আমার মনে হয় আজকের ক্লাসটা সাকসেসফুল হবে। আর তোমাদের কলেজে কি পড়াচ্ছে তার সাথে আমার সংযুক্তিটা কি আমাকে একটু বলো। তোমাদের কলেজে কি পড়ায় আর তোমাদের কলেজে যা পড়াচ্ছে সেটা কি তোমরা পারতেছো না পারতেছো না, এটা নিয়ে তোমাদের সাথে আমার একটা মিটিং করা লাগবে, 1-to-1 সেশন। ঠান্ডা মাথায় একটা মিটিং করবো আমরা। এরপরে সাইমা থ্যাংক ইউ। খাইছে রে কলেজে আজকে সিলেবাস দিল, চ্যাপ্টার 10 আছে, চ্যাপ্টার 10 ইন্নানিল্লাহ উদ্ভিদ প্রজনন। এখন যদি উদ্ভিদ প্রজনন সিলেবাসে থাকে তাহলে একটা মানুষের কি করার আছে? একটা জিনিস আস্তে আস্তে সিরিয়ালি আগাবে। আহা, আচ্ছা, ত্রয়ীর চ্যাপ্টার 1 এতদিনে শেষ। চৌধুরী তাফিমের অণুজীব শেষ করছে। আচ্ছা, ভালো কথা। আর এদিকে মৌমিতার হচ্ছে পরশু পরীক্ষা, ওপির হচ্ছে কলেজে কচ্ছপ গতিতে আগাইতেছে। আচ্ছা, বুঝলাম। ঐশী, তোর 3টা চ্যাপ্টার পড়ায়, সে কি আমার চাইতে আগে আছে? এটা একটু আমার জানা। আর নুসরাত জাহান শোভা, তোদের হচ্ছে অণুজীব পড়াচ্ছে, অণুজীব পারবি, প্রবলেম হবে না। আর শিহাব চৌধুরী আইডি থেকে তোরা বায়োলজির বইটা পাওয়ার জন্য অন্তত পক্ষে 6 মাস ওয়েট করতে হবে। আমার এখন মূল টার্গেট হচ্ছে, জীবনের একমাত্র টার্গেট হচ্ছে এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বইটা লেখা। মানে আমার তো ফিজিক্সটা বাইরে মার্কেটে গেছে, এখন এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা ফুল বুক
এইটা প্রেসে দেওয়ার পর আমি এইচএসসির বায়োলজি বইটা লেখা স্টার্ট করব, কমসে কম জুন 2026। এটা আমার টার্গেট। এছাড়া আমি এই মুহূর্তে বই বের করতে পারবো না। একটা বই বাইর করার পিছনে যে কি পরিমাণ কষ্ট, কত রাতের পর রাত, কত দিনের পর দিন এটার পিছনে লাগা থাকা লাগে, এটা বর্ণনা করে প্রকাশ করার কোনো সুযোগ নাই। বইয়ের লাইন লিখতে 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 একটা সময় আসে যে খালি চোখ দিয়ে শুধু সাদা কালো দেখি, আর কিছু দেখি না। আর একটা সময় হচ্ছে বানান ভুল থেকে শুরু করে কনসেপচুয়াল কোনো মিস্টেক আছে কিনা সব কিছু দেখা কাভার করা বিকামিং টু টাফ। আর ইন্টারমিডিয়েটের মূল বই আমি লিখতে পারবো না বা লিখবো না। ইন্টারমিডিয়েটের মূল বই লেখার চাইতে আমি এমন একটা কিছু লিখতে চাই যেটা স্টুডেন্টের জন্য ইজিলি অ্যাকসেপ্টেবল, স্টুডেন্ট এটাকে ইজিলি নিতে পারবে। মূল বই পড়ার পাশাপাশি যদি আমার বইটা পড়ে তাহলে ওর কাছে জিনিসটা সহজতর হবে। আমি এইভাবে লেখার চেষ্টা করব, ঠিক আছে? সৌমিক, আমাদের ওয়েবসাইটে এখন সিকিউ পরীক্ষাটা মানে সিকিউ পরীক্ষাটা নেয়ার মতন প্রযুক্তি আবিষ্কার করতে পারিনি। তো এইটা কি প্রযুক্তিতে গেলে এটা আমরা পারবো, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটার জন্য অন্যরকম ফোর্স অ্যাক্টিভেট করতে হবে, এই মুহূর্তে আমি বলতে পারছি না। হ্যাঁ, গেল, ঠিক আছে। আচ্ছা বৃষ্টি, আমি তোর বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা মাইশা আশরাফি, আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য বই বের করেন। হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলছিস। মেডিকেল অ্যাডমিশনের জন্য বই এবং সেই মাফিক কন্টেন্ট লেখার চেষ্টা করব। এটা আমি তোকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি জুন 26, এটা আমার ব্যক্তিগত টার্গেট। গেল, এখন মোটামুটি তোদের আলাপ শেষ। আচ্ছা, আলাপ শেষ করার পরে আমি গতদিন অমরাবিন্যাস নিয়ে কিছু বলি নাই। অমরাবিন্যাস নিয়ে কিছু বলি নাই, আমি একটু দেখাইতে চাই তোদেরকে এখানে ফল কি জিনিস আছে। ফল, হ্যাঁ, আমি একটু ফলটা লাস্টে ফলে যাই, তারপর আমি অমরাবিন্যাসে যাব। এইটা হইল একটা মুখস্থ পড়া। এটাকে কোনোভাবে আমি বোঝার মতন অবস্থায় এখনো পাইনি যে ফল। আমি যদি একটা সহজ জিনিস চিন্তা করি, এখানে একটা শব্দ আছে না ফল, এটা কাকে বলে? ফল হচ্ছে গর্ভাশয় পরিণত হয়ে, গর্ভাশয় পরিণত হয়ে যে অঙ্গে সৃষ্টি হয় বা যে অঙ্গটা সৃষ্টি হয় গর্ভাশয় থেকে বা ফুল থেকে, ফুলের সম্পূর্ণ অংশটাও মাঝে মাঝে ফলে পরিণত হইতে পারে। তো ফল হচ্ছে ফুলের মানে ফুলটা তো আমরা রূপান্তরিত বিটপ বলতেছি। তো সেখানে নিষিক্ত হওয়ার পর গর্ভাশয় যেটাতে পরিণত হয়, নিষিক্ত হওয়ার পর, তাহলে ফলের সংজ্ঞাটা হচ্ছে, আমি যদি শর্টকাট বলি, নিষিক্ত হবার পর, নিষিক্ত হবার পর গর্ভাশয় যে অংশে পরিণত হয়, নিষিক্ত হবার পর গর্ভাশয় যে অঙ্গে পরিণত হয়, যে অঙ্গে পরিণত হয়, অর্থাৎ নিষিক্ত হওয়ার পর গর্ভাশয় যে অঙ্গে পরিণত হয় তাকে ফল বলে, তাকে ফল বলে। তো এটা তো হচ্ছে ফলের স্বাভাবিক সংজ্ঞা। তার মানে কি শুধু গর্ভাশয় থেকে ফল হয়? গর্ভাশয় ছাড়া ফল হয় না? হয়। এই যে এগুলো হচ্ছে সব এক্সাম্পল। আমি একদম ঠাড়া মুখস্থ লিখে রাখছি, এখানে কোনো কথা নেই, ফুল মুখস্থ। এমসিকিউ এখান থেকে আসবে, এটা এখন মনে রাখা লাগবে। কেমনে? 1 নাম্বার, প্রকৃত ফল। তাকাইস আমার দিকে, একটু তাকাইস, হ্যাঁ তাকাইস। গর্ভাশয় থেকে যে ফল উৎপন্ন হয় সেটার নাম প্রকৃত ফল। কমন কনসেপ্ট, এখানে বুঝানোর কিছু নাই। আমজাম লিচু, এই যে এক্সাম্পল ডেন্টাল অ্যাডমিশনে 16-17 সালে আসছিল। আবার আমি এখানে 7 স্টার চিহ্ন দিয়ে রাখছি, সবগুলার বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, সবগুলার বৈশিষ্ট্য প্লাস উদাহরণ। আচ্ছা গেল, অপ্রকৃত কোনটা? গর্ভাশয় ছাড়া যদি অন্য অংশ থেকে ফল উৎপন্ন হয়। এই যে এক্সাম্পল কাঁঠাল আর আপেল, এই দুইটা মেডিকেল অ্যাডমিশন আসছিল কোনো এককালে 19-20 সালে। এরপর কনসেপ্টটা হচ্ছে সরল ফল। কনসেপ্টটা কি? সরল ফল কাকে বলে? একটা পুষ্প হতে, মানে একটা ফুল হতে একটা ফল। তো ফুল থেকে ফল হতে পারে। এখন এই যে ফুল হতে ফল হয়, এটার এক্সাম্পল আম আর ধান। তো আম তো এইটারও এক্সাম্পল।
তো আম গড় বাসা থেকে উৎপন্ন হয়, আবার একটা পুষ্প থেকে উৎপন্ন হয়, তো একটা পুষ্পের একটা ফল, একটা পুষ্পের একটা গড় বাসা। গুচ্ছ ফল কি? একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয়। তাহলে একটা ফুল থেকে যদি একাধিক ফল হয় তাহলে এটার নাম গুচ্ছ ফল। তার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল আতা আর স্ট্রবেরি। এই যে গুচ্ছ ফলের এক্সাম্পল আতা আর স্ট্রবেরি, এটা মনে রাখা লাগবে। আতা স্ট্রবেরি মনে রাখা লাগবে, আতা স্ট্রবেরি মনে রাখা লাগবে। এরপরেরটা হচ্ছে যৌগিক ফল। যৌগিক ফল কি? সম্পূর্ণ মানে ফল হওয়ার পরে ওইখানে আর কিছু থাকবে না, সম্পূর্ণ পুষ্পমঞ্জরি মিলে একটা ফল, সম্পূর্ণ পুষ্পমঞ্জরি মিলে একটা ফল। এটা হচ্ছে কাঁঠাল আর আনারস। কাঁঠাল আনারস কিসের ফল? যৌগিক ফল। লিগিউম কি জিনিস? যদি মানে ফলটা ভাঙ্গে ভাঙ্গে, যেমন এই যে শিম আর মটর। তোমরা সিম দেখছো? সিম, এই যে এখন যে শীতকাল, এখন কিন্তু অনেক মজা করে সিম খাই আমরা। তো সিমের ক্যারেক্টারটা কেমন? সিমটা হচ্ছে এমনিও ফাটানো যায়, এমনিও ফাটানো যায়, দুই দিক থেকে ফাটানো যায়। তোমরা মটরশুঁটি খাইছো? আমার ফেভারিট সবজি মটরশুঁটি। মটরশুঁটির যেই পিসটা, এটা কেমন আমি তোমাদেরকে দেখাই। মটরশুঁটির খেলাটা খেয়াল করো। মটরশুঁটির খেলাটা হচ্ছে, ধরো আমি সিম্পল একটা এক্সাম্পল বা সিম্পল একটা সার্চ দিলাম পিস, তোমরা এই যে এটা দেখছো, দেখছো না? দেখছো? এখন এই যে ফলটা যে তোমরা দেখছো, এটা আমার ফেভারিট সবজি। তো এই ফলটার খেলাটা কি? এই যে এটা, তো এটা তো একটা মানে ফলগুলা একটা আবরণে আবৃত থাকে। তো আবরণটা এই দিক দিয়েও খুলতে পারে, আবরণটা এই দিক দিয়েও খুলতে পারে, দুই পাশ দিয়ে আবরণ খুলতে পারে। তো এইটার নাম হচ্ছে লিগিউম। এইটার নাম হচ্ছে লিগিউম। এইটার নাম লিগিউম। তারপর যৌগিক ফল। সমগ্র পুষ্পমঞ্জরি হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়, সমগ্র পুষ্পমঞ্জরি হতে একটি ফল উৎপন্ন হয়। কাঁঠাল আনারস। ক্যাপসুল কি? অনেকগুলা কপার, এই যে ধুতরা, ঢেঁড়স, পাট, ঢেঁড়স, এটা ক্যাপসুলের এক্সাম্পল। ফল ওপর থেকে নিচে বহু কপাটে, কপাট মানে দরজা, যে কোনো ভাবে ভাঙা যাবে, ঢেঁড়স। তো বহু কপাটে বিদীর্ণ ফল, এটা এক্সাম্পল, মনে রাখতে হয়। তারপর দেখো এই যে নিচে এখানে কিছু ছবি আছে, এই যে ক্যারিওপসিস, এটা একটু পরে দেখাবো। ক্যারিওপসিস হঠাৎ করে কই গেল এটা দেখি। এই যে ক্যারিওপসিস, দাঁড়াও, এই যে এটা হলো ক্যারিওপসিসটা, কই? এই যে নিচে ক্যারিওপসিস। তার মানে ফল এক প্রকোষ্ঠ। তোমরা যে ধান দেখছো, ধান মানে চাল যেটা, সেটা হচ্ছে ধানের যে অংশটা বিদীর্ণ করলে একটা অংশ তৈরি থাকে, একটা। সো এটা হচ্ছে ক্যাপসুলের মতো, মানে আবদ্ধ একক ফল। এই যে ক্যাপসুল, এটার এক্সাম্পল ধান আর গম। এমসিকিউতে এইটাই আসবে। আরও আসে এই যে বেরি, বেরি, বেরি কোনটা? যাদের বীজত্বক বা বহিত্বক পাতলা, এটার এক্সাম্পল কলা আর টমেটো। এই দুইটা এত বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এত ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসেই। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, এই যে পরীক্ষায় আসে, এত কিছু আসলে মনে থাকে না, সত্যিকার অর্থে মনে থাকে না, কিন্তু চেষ্টা করে যাইবা। সেটা হচ্ছে সরোসিস, একটা রসালো যৌগিক ফল যেটাকে বলা হয় সরোসিস, একটা রসালো যৌগিক ফল। এর এক্সাম্পল হচ্ছে কাঁঠাল আর আনারস। এখন তোমরা আমারে বলো, এই এমসিকিউ মুখস্থ করা লাগবে? সব পারা সম্ভব না, সবগুলা সম্ভব না। সবগুলা যদি কেউ পারে সে আসলে গড লেভেলে আছে, কিন্তু এতগুলো এক্সাম্পল, এত কিছু মনে রাখা খুবই দুষ্কর। হেসপেরিডিয়াম, এটা হচ্ছে যেটা মানে ফাটবে না, অবিদারি মানে ফাটবে না, এটা রসালো ফল। যেমন কমলা আর বাতাবি লেবু। তোমরা কমলা দেখছো? কমলা একটা আবরণ থাকে, তা আবরণটা খুললে বিভিন্ন কোয়াগুলো একটা আটার সাথে লেগে থাকে, তো এটা কিন্তু ফাইটা যায় না, কিন্তু রসালো। বাতাবি লেবু, লেবুর ভিতরটা রসালো, বাইরে একটা আবরণ আছে, কিন্তু এটা কখনো ফাটবে না, বা ফাটবে না বলতে এটাকে মানে নিজে থেকে ফাইটা যাবে না। হ্যাসপেরিডিয়াম, সরস অবিদারি ফল। তো এই যে হেসপেরিডিয়ামের এক্সাম্পল কমলা আর বাতাবি লেবু, এইটা মনে রাখা লাগবে।
এখন তোমরা আমারে বলো, তোমরা এইখানে যতগুলা দাগ আমি দিছি এইটা এক্সাম্পল আকারে তোমরা পারবা কিনা? কনফার্ম মনে রাখা লাগবে। কনফার্ম মনে রাখা লাগবে। শুনি তোমাদের কি অবস্থা, বলো কে কে মনে রাখতে পারবা আর কে কে পারবা না। সিলেবাস পড়ে আছে সাইডে, হায় রে বৃষ্টি। একই, ফল আর সবজি আসলে একই। এই যে আমাদের ইমন স্যার বলছে ফল আর সবজি। এখন আমরা সবজি বলি কাকে? সবজি জিনিসটা কাকে বলি? সবজি শব্দটাকে আমরা কি বলি? সবজি এই শব্দটা আসছে হচ্ছে সবুজের সাথে ই প্রত্যয় যুক্ত করে। তো সবুজ দ্বারা যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে খেতে উৎপন্ন, খেতে, খেতে উৎপন্ন। তো এটা হচ্ছে আমার আবিষ্কার, সবজি আমরা যেটাকে বলি। তো খেতে উৎপন্ন যে জিনিস সেই জিনিস ফলও হইতে পারে। এখন তোমরা বলবা স্যার কাঁঠাল কি সবজি না ফল? একটু আগে যে মটরশুঁটি বললেন স্যার মটরশুঁটি কি সবজি না ফল? তো এটা সবজি কিন্তু এটা ফল, প্যারা নাই। যেমন আমরা কমলাকে কখনো সবজি বলি না, কমলাকে আমরা ফল বলি। কিন্তু যেই জিনিসটা রান্না করে খাওয়া যায় বা রান্না করে খাইতে হয় সেটাকে তুমি সবজির কাতারে বলতে পারো। যেমন লেবু, এটাকে তো রান্না করার কিছু নাই, লেবু আমরা ডাইরেক্ট খাই, তো লেবু সবজির মধ্যেও পড়ে, ফলের মধ্যেও পড়ে। এটা হেসপেরিডিয়াম। থ্যাংক ইউ আলতাফ। এটার কোনো নেমোনিক এখন পর্যন্ত আমি আবিষ্কার করতে পারিনি, ইমন স্যার পারলে পারতে পারে। তবে ধর আমরাও এটাকে মুখস্থ করার কথা বলি, আমারও মনে থাকে এমসিকিউতে আসলে এগুলা পারা লাগবে, এমসিকিউতে আসলে পারা লাগবে। সো ডেন্টাল অ্যাডমিশনের 16-17 সালে এই প্রকৃত ফল কোনগুলো এই প্রশ্ন আসছিল, আর মেডিকেল অ্যাডমিশনে আসছিল কোনটা অপ্রকৃত ফল। আর নিচের একটাও আসে নাই, কিন্তু কলেজে আসবে এই জন্য আমি দাগাইছি। বুঝতে পারছি? ওকে, এবার আসি। এবার তোদের একটা দামি জিনিস পড়াবো, এই জিনিসটা একটু ফিল কর, এই জিনিসটা একটু ফিল কর। আমি তোদেরকে একটা জিনিস এখন দেখাবো। আমি এটা একটু লিখে রাখছি, এটা লিখে রাখছি, এটার একটা কারণ আছে। কারণ হইলো আমি একটু নতুন আর একটা পেজ নেই, নতুন একটা পেজ নেই, একটু তোদেরকে বলি, তাহলে জিনিসটা একটু আন্দাজ করতে পারবি সুন্দর করে। একটু ফিল করিস, একটু ফিল করিস আমি কি বলি। এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে একটু ফিল কর। মনে কর একটা ফুল আছে, একটা ফুল দেখলাম। মনে কর আমি একটা ফুলের কথা চিন্তা করলাম, ঠান্ডা মাথা আমার কথা শুনিস। তো তুই বললি যে স্যার ফুলের কি প্রতীক আছে? আমি কি ফুলটাকে আঁকাবো নাকি অন্য কোনো ভাবে আঁকাইতে পারি? আমি দেখাচ্ছি। আরেকটা হচ্ছে ফুলের সংকেত আছে, সংকেত। তাইলে ফুলের প্রতীকও আছে, ফুলের সংকেতও আছে। তো প্রতীক কি জিনিস আর সংকেত কি জিনিস তা আমি দেখাচ্ছি। একটা ঠান্ডা মাথায় একটু ফিল করে আমি তোদেরকে বলি। মনে কর আমি একটা গুগলিং সার্চ করলাম, আমি বললাম চায়না রোজ, সে ফর এক্সাম্পল চায়না রোজ। আমি একটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি একটা ফুল পাইলাম। ফুলটা কেমন? ফুলটা হচ্ছে এরকম। ইউজুয়ালি জবা ফুলের কথাই আমি বলছি, জবা ফুলটা হচ্ছে এরকম। আচ্ছা স্যার এটা যে জবা ফুল, এখন স্যার এই জবা ফুলটার মধ্যে পাপড়ি আছে, তো পাপড়ি হইল 1টা 2টা 3টা 4টা 5টা। স্যার এটা বুঝলাম, 5টা পাপড়ি আছে। তো পাপড়িগুলা স্যার কেমনে আছে? একটার উপরে আরেকটা। তো এটারে বলা হয় টুইস্টেড। এটার নাম কি? টুইস্টেড। তাহলে এই যে টুইস্টেড, এটা আমরা কোথায় পড়ছি মনে আছে? ওপেন ভালভেট ইমব্রিকেট বা ওপেন ভালভেট টুইস্টেড ইমব্রিকেট কুইনকানসিয়াল ভেক্সিলারি। মনে আছে? ওপেন ভালভেট ইমব্রিকেট কুইনকানসিয়াল ভেক্সিলারি, ওপেন ভালভেট টুইস্টেড ইমব্রিকেট কুইনকানসিয়াল ভেক্সিলারি।
এই যে ফুলের বিন্যাস, পাপড়ির বিন্যাসটা কেমন, এটা হচ্ছে সেই বিন্যাসটা। তারপরে একটা সুন্দর গর্ভদণ্ড আছে, অনেকগুলা পুংকেশর আছে, এবং 5টা, মানে গর্ভমুণ্ডের ক্ষেত্রে স্ত্রী স্তবকের মধ্যে 5টা অংশ আছে। তো স্যার এই যে একটা ফুল যেটাকে আমি বলছি যে চায়না রোজ, তো স্যার এইটারে কি আমি পরীক্ষার হলে কেমনে আঁকাবো? যেমন স্যার আরেকটু বলি, বৃত্তি আর দলের কথা বলি, এটা অবশ্য ওই রকম ভাবে বৃত্তি দল দেখায় না। এই যে এইটা, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, এটা অবশ্য ইউটিউবে চলে গেছি। আচ্ছা, ইউটিউবে আমি যেতে চাই না, আমি যেতে চাই একটু গুগলে। এটাকে ভালো একটা বৃত্তি দেখানো সম্ভব হইতেছে না। বৃত্তি কেমন, সে ফর এক্সাম্পল এইটা হচ্ছে ফুলের অ্যাক্সিস। তো এইটা হইল গর্ভাশয়, গর্ভাশয়ের উপরে এই হচ্ছে গর্ভদণ্ড, এই হচ্ছে গর্ভমুণ্ড, এইটা হচ্ছে পুংকেশর। এইখানে নিচে কিছু অংশ থাকে যেটাকে আমরা বলি বৃতি। বৃতির উপরেও মাঝে মাঝে ছোট ছোট অংশ থাকতে পারে, এটার নাম হচ্ছে উপবৃতি। তো আমরা যখন কোন একটা ফুলকে কল্পনা করব, তাহলে এই নিচেরটা যদি বৃতি হয়ে যায় তাহলে এইটা হচ্ছে উপবৃতি। তাইলে এইটা হইল বৃতি, এইটা হচ্ছে উপবৃতি। তাহলে স্যার এইটা কি, এইটার নাম হচ্ছে পুংকেশর। তাহলে মোটামুটি 5টা পুংকেশর আছে, বা অনেকগুলো পুংকেশর আছে। অনেকগুলা পুংকেশর একসাথে মিলা যখন পুংকেশর অনেকগুলা একসাথে দল গঠন করে, তখন আমরা এই দলটাকে বলি পুংস্তবক। পুংস্তবক। আর এইটাকে আমরা বলি হচ্ছে গর্ভদণ্ড। শব্দটার নাম কি? এটার নাম হচ্ছে গর্ভদণ্ড। আর এইখানে যেটা আছে এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। আর এইখানে যেটা আছে এইটার নাম হচ্ছে গর্ভাশয়। এখন স্যার আমি কি সবসময় ফুলকে এরকম ভাবে আঁকাবো, নাকি স্যার ফুলের কোনো নির্দিষ্ট প্রতীক নাই? অবশ্যই প্রতীক আছে। এইবার তোদেরকে একটু দেখাবো ঠান্ডা মাথায় বোঝার জন্য। আর ফুলগার কি স্যার সংকেত নাই? আছে। তাহলে স্যার এখানে যে 2টা জিনিস আছে, পুষ্প, প্রতীক, তাহলে ফুলকে আমি বলতেছি পুষ্প। তাহলে স্যার এই যে এইটার নাম হচ্ছে পুষ্প প্রতীক, আর এইটার নাম হচ্ছে পুষ্প সংকেত। তাহলে স্যার প্রতীক কি জিনিস? এটা হচ্ছে ছবি দিয়ে আঁকায় বুঝতে হবে, ছবি আঁকায় বুঝতে হবে। প্রতীক হচ্ছে একটা ডায়াগ্রাম, ফ্লোরাল ডায়াগ্রাম, একটা ছবি। তো পুষ্প প্রতীক সিম্পলি হইল একটা ছবি বা একটা ড্রয়িং, বা একটা ডায়াগ্রাম যেটা পুরো ফুলকে বোঝায়। আর পুষ্প সংকেত হচ্ছে ওই জিনিসটারই একটা লিখিত রূপ, এটা কেমন স্যার? এটা বোঝানোর জন্য 2 মিনিট একটু আমার দিকে তাকা। এই চ্যাপ্টারের সবচেয়ে দামি পড়া হচ্ছে এটা। একটু তাকাইস আমার দিকে, তাকাইস। এখানে দেখ, একটু ফিল কর। এখানে সবগুলো আমি একসাথে লিখছি এবং জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাঝখানের ইংরেজি চিহ্নটা না জানলেও চলবে, প্যারা নাই। এটা জাস্ট একটু তোদেরকে দিয়ে দিলাম, এটা না জানলেও চলবে, সমস্যা নেই, কিন্তু বাকিগুলা জানতে হবে। দেখ, এই যে এখানে মপ, এই মপ মানে হইল মঞ্জুরি পত্র, উমপ উপমঞ্জুরি পত্র। 1 প্রতিসম ফুলটাকে যদি একটা তলে মানে একবারে ভাগ করে 2টা অংশে ভাগ করা যায়, এটার নাম 1 প্রতিসম। মানে একবারই কোপ দিলে 2টা সমান ভাগ হবে। তাহলে এটার চিহ্নটা হচ্ছে এই রকম। তো এই যে চিহ্ন যেগুলা আছে সেগুলা ইংলিশ বাংলা একই, ঠান্ডা মাথায় খেয়াল করিস। একটা ফুলের যদি অনেকগুলা ভাগে ভাগ করা যায়, তাহলে ফুলটা হচ্ছে বহু প্রতিসম। একটা ফুলে যদি পুংস্তবক স্ত্রীস্তবক 2টাই থাকে,
তার নাম হচ্ছে উভলিঙ্গ ফুল। তাহলে এই যে ফুল, এইটা হচ্ছে উভলিঙ্গ ফুল। তাহলে ফুলটা হচ্ছে উভলিঙ্গ ফুল। তাহলে ফুলটা পুরুষ ফুল। তো পুরুষ ফুল হইলে বিষয়টা এমন, স্ত্রী ফুল হইলে বিষয়টা এমন, দুইটা একসাথে হইলে এটা উভলিঙ্গ ফুল। হ্যাঁ, আচ্ছা, এবার এটার নাম কি? বৃতি। তো ফুলে যদি বৃতি থাকে তাহলে আমি উচ্চারণ করব বৃ। ফুলের পাপড়িকে উচ্চারণ করব দল। ফুলের পুংকেশরকে বা পুষ্পপুট বা পুষ্পপুট, বৃতিদল একই রকম, এটা হচ্ছে পু। যদি পুং স্তবক হয় তাহলে পুয়ের পরে অনুস্বার হবে, গ ফর গর্ভাশয়। এই ব্রেকেট দেওয়ার মানে হচ্ছে এরা একসাথে আছে, যুক্ত অবস্থায় আছে। গয়ের নিচে দাগ দিলে গ উপরে থাকে, তাহলে এটা হচ্ছে গর্ভাশয়, উপরে অবস্থান করতেছে, বাকি সব স্তবক নিচে। গয়ের উপরে দাগ দিলে গর্ভাশয় নিচে অবস্থান করতেছে, এবং গয়ের পাশে দাগ দিলে এটা হচ্ছে একেবারে গর্ভকটি, মানে কোমর বরাবর আছে। আর এই চিহ্নটার নাম হচ্ছে ইনফিনিটি। অসংখ্য চিহ্ন বুঝাইতে ইনফিনিটি লাগে। এবার এই সাইনগুলাকে দিয়া আমরা পুষ্প সংকেত লিখব। এই সাইনগুলাকে দিয়ে আমরা পুষ্প সংকেত লিখব, এবং সংকেতটাকে চিত্রায়িত করলেই পুষ্প প্রতীক হয়ে যাবে। এখন বলো, কার মনে কি প্রশ্ন আছে শুনি। কার মনে কি প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে লিখবো কেমনে? এটা লিখবো কেমনে? ঠান্ডা মাথায় একটু আমার দিকে তাকা, ঠান্ডা মাথায় আমি লিখে রাখছি। এবার এটা জবার, জবা যেটাকে আমরা বলি মালভেসিয়া, মালভেসিয়া জবা, আমরা এটাই পড়বো। এই চ্যাপ্টারে দুইটা গোত্র আছে, একটা হচ্ছে মালভেসিয়া আর একটা পোয়াসিয়া। উচ্চারণটা কি শোন, উচ্চারণটা হচ্ছে মালভেসিয়া। আবার এটাকে বলতে পারিস, এইটা হচ্ছে মালভেসি, আর এইটা হচ্ছে পোয়াসি, পোয়াসি, মালভেসিয়া পোয়াসিয়া। এখন মালভেসি শব্দটা জবার সাথে রিলেটেড। মালভেসি গোত্রের মধ্যে আরো অনেক উদ্ভিদ আছে, কিন্তু আমরা সবচেয়ে ভালো চিনব জবা। খেয়াল করিস, এই যে চিহ্ন, এটার মানে হচ্ছে ফুলটা বহু প্রতিসম, অর্থাৎ ফুলকে বিভিন্নভাবে সমান দুইটা অংশে ভাগ করা যায়। এটা হচ্ছে উভলিঙ্গ, বহু প্রতিসম উভলিঙ্গ। ফুল বহু প্রতিসম উভলিঙ্গ, বহু প্রতিসম উভলিঙ্গ। উপবৃতি 5টা, জবা ফুলের উপবৃতি আছে, কিন্তু আমি শুরুতে কিন্তু কোনো মঞ্জুরিপত্র আর উপমঞ্জুরিপত্র লিখি নাই। তার মানে জবার কোনো মঞ্জুরিপত্র বা উপমঞ্জুরিপত্র নাই, কারণ জবার একটাই ফুল, একক ফুল। বৃতি কয়টা? 5টা। ব্রেকেট আছে না, এই ব্রেকেটের মানে হইল 5টা বৃতি একসাথে লাগানো। পাপড়ি কয়টা? 5টা, 5টা পাপড়ি আছে। ঠিক তার পাশে পুংকেশর আছে অসংখ্য, এই জন্য এটা ইনফিনিট দেওয়া। এবং ইনফিনিট দেওয়ার পর ব্রেকেট দেওয়ার মানে হইল সবগুলা পুংকেশর একসাথে আছে। তার মানে এটাকে বলা হয় দললগ্ন, দললগ্ন পুংকেশর, দললগ্ন পুংকেশর। আর এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয় উপরে, গর্ভাশয় উপরে, তার মানে এটা অধিগর্ভ। এবং গর্ভপত্র 5টা, কয়টা? 5টা। তাহলে একটা ফুলের মধ্যে কি আছে এটারে এক লাইনে লিখে ফেলার যেই সিস্টেমটা, এটার নাম পুষ্প সংকেত। তাহলে সংকেতের সংজ্ঞা কি? যে সংকেতের সাহায্যে পুষ্পের বিভিন্ন স্তবকের সদস্যের সংখ্যা, সংযুক্তি এবং এদের অবস্থান বর্ণনা করা যায়, তাকে পুষ্প সংকেত বলে। এই যে নিচে ব্যাখ্যা 100% ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসবে, 100% ইম্পর্টেন্ট। তাহলে আরেকটা গোত্র কি আছে? পোয়াসিয়া। পোয়াসিয়া হলো ধান। পোয়াসিয়া কি? ধান।
তাহলে সেটা হচ্ছে কি, ধানের ক্ষেত্রে মঞ্জুরিপত্র আছে, আছে, উপমঞ্জুরিপত্র আছে, আছে। একটু পর চিত্র আঁকে বুঝাবো। ফুলটা কি বহু প্রতিসম না এক প্রতিসম? এক প্রতিসম। ফুলটা কি পুরুষ ফুল না স্ত্রী ফুল? পুরুষ ফুল। ওর পুষ্পপুট দুইটা, যেটাকে লোডিকিউল বলে। এই যে এইটা হচ্ছে লোডিকিউল, এটা হচ্ছে লোডিকিউল। লোডিকিউল দুইটা। পুংকেশর 6টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা। আর গর্ভাশয় উপরে অধিগর্ভ, অধিগর্ভ এবং গর্ভপত্র একটা। So, এখানে যে 3 চলে আসছে, এটা একটু 2বার চলে আসছে ভুলে। তার মানে এই 3টা হবে না, এই 3টা হবে না। এই হইল কনসেপ্ট। এটা কি কঠিন জিনিস? এখন আমারে বল, কার কাছে কঠিন লাগছে শুনি, কার কাছে কঠিন লাগছে? এখন আমারে মন থেকে বলো, কার কাছে কঠিন লাগছে এই জিনিসটা? এটা হচ্ছে পুষ্প সংকেতের কথা। লুডিকিউল, হ্যাঁ। ইভান পারবি কিনা, ঐশী পারবে কিনা? এবার তোরা যারা দেখতেছিস তারা আমার একটু শান্তিমতো বল, এই জিনিস তোদের কাছে কঠিন লাগছে কিনা। আল রিফাত, এটা হচ্ছে লোডিকিউল, লোডিকিউল। লোডিকিউল। স্যার গর্ভপত্র বুঝাচ্ছি একটু পরে, মালভেসিটা আবার বুঝা দেন প্লিজ। শাহনাজ আক্তার, এটার নাম হচ্ছে লোডিকিউল। স্যার এগুলা সিরিয়ালি লিখতে হবে সৌমিক, এগুলা কনফার্ম সিরিয়ালি লিখতে হবে, কনফার্ম। এগুলা সিরিয়ালি লিখতে হবে, হ্যাঁ, সিরিয়ালি লিখতে হবে। এটা লোডিকিউল হবে। একটু পরে দেখাচ্ছি, আমি ছবিটা আঁকায় দেখাবো। এটার বানানটা তোরা বুঝতেছিস না? এটার নাম হচ্ছে লোডিকিউল। হায় রে বোকা, লোডিকিউল। বা এটার আরেকটা নাম হচ্ছে পুষ্পপুট, পুষ্পপুট। ইজি, ইজি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার একটা ফুলের মধ্যে কি আছে? আমি এটা আবার বুঝাইতেছি, সংকেত দিয়ে বুঝাবো না, প্রতীক দিয়ে বুঝাবো। যেমন স্যার একটা ফুলের দিকে যাই, একটা ফুল, তোদের যে বইটা আছে না, বইটা বাইর কর, একটু বইটা বাইর কর সবাই। জিনিসটা একদম সহজ করে দিতেছি। এই যে পিছন দিকে একটা ছবি আছে, এই যে এরকম ছবি, এই যে একটা ছবি, এই ছবিটা একটু বাইর কর। অথবা তোরা চাইলে এই ছবিটাও বাইর করতে পারিস বোঝার জন্য। স্যার এইটা হইলো একটা শাখা, জবা ফুলের শাখা। তো স্যার জবা ফুলের এই হলো একটা ফুল। তো ফুলের এই যে স্যার নিচে, বৃতির নিচে যে অংশটা আছে, এটা নাম হইলো উপবৃতি। তারপরে এই যে জবা ফুলের উপরের অংশ স্যার, এখানে এখানে 5টা বৃতি আছে, 1 2 3 4 5। তারপরে স্যার এখানে পাপড়ি আছে, 1 2 3 4 5, 5টা পাপড়ি। তারপরে এই যে গর্ভাশয়ের গর্ভদণ্ডতে দাঁড়াইছে, এই যে অনেকগুলা পুংকেশর। আর একদম মাথার মধ্যে আছে গর্ভমুণ্ড, এবং এই গর্ভমুণ্ডের পত্র হইল 5টা, যেটাকে গর্ভপত্র বলে। 5টা খণ্ড, এই 5টা গর্ভপত্র এখানে আছে। আর এই গর্ভাশয়টার নিচ থেকে বাকি সকল, মানে গর্ভাশয়ের অধিগর্ভ। তো এই যে একটা চেহারা, এই যে একটা ফুলের পুরা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে সংকেতের সাহায্যে এমনে লেখা যায়, এমনে লেখা যায়। তাহলে মালভেসি গোত্রের, মানে দ্বিবীজপত্রী, মালভেসিটা দ্বিবীজপত্রী গোত্রের
একমাত্র এক্সাম্পল হিসেবে জবাটাকে দেখানো হয়েছে। আর এই চ্যাপ্টারে ঘাস গোত্র বলতে বোঝায় পোয়াসিয়া। এই যে পোয়াসিয়া হচ্ছে ঘাস গোত্র, এই ঘাস গোত্রের এক্সাম্পল হিসাবে বা এই ঘাস গোত্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে ধান বোঝানো হয়েছে। এবার ধান ফুল দেখতে পারলেই খেলা হয়ে যাবে। ধান ফুলটা কেমন আগে এটা একটু দেখাচ্ছি, তারপরে আরো ক্লিয়ার হবে। তোরা এই ছবিটা দেখতে পারিস যে উপবৃত্তি কোনটা, বৃত্তি কোনটা, পাপড়ি কোনটা, পুংস্তবক দেখতে কেমন, পুংকে শিরোয় নালি কি, এই যে পরাগধানী না, এই যে জবা ফুলের পরাগধানী, এই পরাগধানীটা দেখতে বৃক্কের মতো। একটু পরে আমরা পড়বো এগুলা। এই পরাগধানীকে বৃক্কাকার বলা হয়। আর জবা ফুলের যে পরাগরেণু, এটা দেখতে কাটার মতো, কাটা 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 কাটা, তাহলে এটাকে বলা হয় কণ্টকিত পরাগরেণু। এই ফিগারগুলা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, কারণ এই ছবিটা দিয়া পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এই রকম ছবি মানেই হইল এটা কি, কাকে বোঝাচ্ছে? জবাকে বোঝাচ্ছে। এটা জবাকে বোঝাচ্ছে। তাহলে এই যে হলো পরাগধানী, এই যে পুংদণ্ড, এটা দেখতে হচ্ছে বৃক্কাকার, তাহলে এইটার নাম হচ্ছে বৃক্কাকার পরাগধানী। বুঝতে পারছি? এটার নাম বৃক্কাকার পরাগধানী। এই যে এখানে যে একটা ছবি আমরা দেখতে পাইলাম, এই ছবিটাকে, এই ফুলটাকে এমনি বর্ণনা করা হয়েছে। ঠিক এই যে ধান, যেটা পোয়াসিয়া মানে ঘাস গোত্র, এই চ্যাপ্টারে আছে দুইটা জিনিস, আমি দেখাচ্ছি, সব ক্লিন করে দিব। এই যে ছবিটা, এইটা হইলো একটা ধানের ছবি, ধানের ফুলের ছবি। যেমন আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। আমি ধরো একটা গুগলিং করলাম, আমার মন চাইলো যে পেডি ফ্লাওয়ার, আমি লিখলাম হচ্ছে পেডি ফ্লাওয়ার। কেমন আসলো জিনিসটা? এই জিনিসটা যেভাবে আসছে এটা দেখতে এই রকম। আমি একটু চিত্রটা দেখাচ্ছি। এই যে চিত্রটা দেখতে এইরকম। এখন এই যে পেডি ফ্লাওয়ার বা ধানের যে ফুল, এই যে ফুলটা আছে না, ফুলটা, ধানের যে ফুলটা, এই ফুলটার ছবি হচ্ছে ওইটা। এখন এই ফুলটা দেখতে কেমন? কাটার মতো। তো এটাকে আমরা ভালোবেসে স্পাইকলেট ডাকি। আমি যদি এখন হালকা করে এখানে লিখি হচ্ছে স্পাইকলেট, তাহলে যেই ছবিটা আসবে, এই যে এইটা হচ্ছে ধানের ছবি। একটু আগে যে আমি যে ছবিটা দেখাইলাম, সবুজ কালারের যে ছবিটা দেখালাম, সেই ছবিটার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। তো ধানের যে ফুল, সেই ফুলের নিচের অংশটা হচ্ছে পেডিসেল, এটার নাম লোয়ার গ্লুম। গ্লুম মানে হচ্ছে যেটা আবদ্ধ থাকতো, তাই দুইটা আবদ্ধ আছে, এইটার নাম লেমা। এরপরে এখান থেকে এই যে ফুলটা শুরু হয়েছে, তো এখান থেকে যে ফুলটা শুরু হয়েছে, এই যে এটার নাম হচ্ছে ওন। এই যে লোডিকিউল, একটু আগে লিখলাম না লোডিকিউল, এই যে লোডিকিউল, এই লোডিকিউলের বাংলা হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুট। এই যে পুংকেশর, একটা, দুইটা, তিনটা, আর এই যে উপরে এটা হলো গর্ভাশয়। এবং গর্ভাশয় হচ্ছে পালকের মতো, পাখির যে পালক আছে না, পালক, এইরকম। এই যে ছবিটা না, এটা ধানের স্পাইকলেট, এই যে এটা, ঠিক এই স্পাইকলেটটাই হচ্ছে এই যে এটা হচ্ছে স্পাইকলেট। তা এইটা হচ্ছে ধানের ফুলটা এইরকম। তখন আমি যদি ধানের স্পাইকলেটের ছবি আঁকাই, তাহলে আমার কাছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যে আমি জানি যে এইটা হইল পেডিসেল, পেডিসেলের পরে এইটা, এই দুইটা হইল শূন্য গ্লুম, মানে এইখানে কিন্তু এখনো ফুল সৃষ্টি শুরু হয় নাই। এই যে ছবিটা, এটার নাম হচ্ছে শূন্য গ্লুম। তো গ্লুম 1, এখানে কোনো ধরনের ফুল সৃষ্টি হয় নাই। গ্লুম 2, এখানেও কোনো ফুল সৃষ্টি শুরু হয় নাই। একটু পরে যখন গ্লুম 3 আঁকাবো, এটার মানে হইল যে এইখানে ফুলটা শুরু হয়েছে।
এটা ফুলটা শুরু হয়েছে, তার মানে যদি ফুলটা শুরু হয় এখান থেকে, এটা হচ্ছে পুষ্পগ্লুম। এটা তখন বানানটা এরকম হয়, তখন এটা এই যে এটার নাম শূন্যগ্লুম, বুঝিস, এটার নাম শূন্যগ্লুম, এইটার নাম শূন্যগ্লুম, এইটার নাম পুষ্পগ্লুম। কেন? কারণ এখানে ফুলটা শুরু হবে। তাহলে নাম এইটার নাম শূন্য গ্লুম 2, এইটা হচ্ছে শূন্য গ্লুম 1। তাহলে এইখানে কি, এটার নাম হচ্ছে পুষ্প গ্লুম। পুষ্পগ্লুম। এখন এই জায়গার মধ্যে এই যে একটা সূচনা শুরু হইল যে, এই যে একটা শুরু হইলো, এই যে এখানে এই জায়গাটার মধ্যে যে স্টার্টিংটা হইলো, এইটার নাম হচ্ছে স্পাইক। তো এখন এইখানে এইটার নাম, এই যে এখানে যেটা থাকবে এইটার নাম হচ্ছে উপমঞ্জরি পত্র। তো বৃতি আর দল তো এখানে নাই, তো বৃতি আর দল মিলে একটা জিনিস হয়ে গেছে। তো বৃতি আর দল মিলে যখন একটা জিনিস হয়ে যাবে, এই যে বৃতি আর দল মিলে যখন একটা জিনিস হয়ে যাবে, তখন এটার নাম হচ্ছে লোডিকিউল, পুষ্পপুট। পুষ্পপুট। এটার আমি আরেকটু শর্টেন করে দিই, এটা একটু এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এ হলো পুষ্পপুট। এরপর পুংকেশর 6টা, এর মধ্যে 3টা দৃশ্যমান। এই যে 1 2 3, এই হইল পুংকেশর। তাহলে গর্ভাশয়টা হচ্ছে এই যে এরকম একটু গোলগাল দেখতে সুন্দর। আর এর মধ্যে পুংকেশর, এটা গর্ভাশয় হচ্ছে পালকের মতো। এই যে ছবিটা আঁকাইলাম, এইটা হচ্ছে ধানের স্পাইকলেটের ডায়াগ্রামেটিক চিত্র। ধানের স্পাইকলেটের ডায়াগ্রামেটিক চিত্র। তাহলে স্যার এইটা কি, এটা এই যে এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে প্যালিয়া। এইটার নাম হচ্ছে প্যালিয়া। এইটার নাম প্যালিয়া। এটা হচ্ছে উপমঞ্জরি পত্র। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে লো ডি কিউল। তারপর এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে পুংকেশর। পুংকেশর। তাহলে যে উপরে যে গোলাটা, এটা হলো গর্ভাশয়। তাহলে স্যার এইটার নাম হচ্ছে গর্ভাশয়। আর এই যে এটা হচ্ছে পালকের ন্যায় গর্ভপত্র। পালকের মতো গর্ভপত্র। এখন তোমরা আমারে বলো, ধান গাছের ফুল হচ্ছে এরকম, ধান গাছের ফুল এরকম, তাহলে এখানে মঞ্জুরি পত্র আছে। এই যে মঞ্জুরি পত্র, মানে মঞ্জুরি পত্র বলতে কি বোঝায়? মঞ্জুরি পত্র বলতে কি বোঝায় সব ক্লিয়ার করে দিতেছে। পড়াটা অনেক সোজা, ঠান্ডা মাথায়। আমি যে একটু আগে সার্চ দিছিলাম, মনে আছে? স্পাইকলেট সার্চ না দিয়া আমি সার্চ দিছিলাম পেডি ফ্লাওয়ার। তো পেডি ফ্লাওয়ারে আমি পাইছিলাম হচ্ছে এই যে এরকম ছবি, দেখতে একটু ক্লোজ ভিউ। তো ক্লোজ ভিউতে কি দেখলাম? আমি দেখলাম যে ফুলটাতে ফুল হইতেছে হইতেছে হইতেছে, লম্বাই হইতেছে। তাহলে এটাকে মঞ্জুরি পত্র বলে, অনেকগুলা ফুল একসাথে, মঞ্জুরি পত্র একসাথে, এই হইল মঞ্জুরি পত্র। তাহলে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র দুইটাই আছে। এই যে প্যালিয়া, এইটা হইল উপমঞ্জুরি পত্র, এই হচ্ছে প্যালিয়া। এই যে লোডিকিউল, কেন এটার নাম, কেন লোডিকিউল? কারণ বৃতি ও দল একই, বৃতি ও দল একই। তারপরে এটা হচ্ছে পুংকেশর, আর ওইটা হচ্ছে পালকের ন্যায় গর্ভপত্র, এবং গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠী। এই যে চেহারাটা, এটা হলো একটা ধানের স্পাইকলেটের চেহারা, এবং এইটারে যখন আমি সংকেত দিয়ে লিখবো, তখনই তার নাম পুষ্প সংকেত। তখনই তার নাম পুষ্প সংকেত। 1 মিনিট।
এখন আমারে বলো এই জিনিস কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, এই জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, কারে কে পচাইতেছে? এই বুঝলাম না। হ্যাঁ, এসকে ফাহাদ হোসেন আইডি থেকে। তুই সবকিছু বুঝে ফেলিস কেমনে রে? হ্যাঁ, তুই সব বুঝে ফেলিস কেমনে আমার একটু বলতো। তো এই যে একটা ডায়াগ্রাম, একটা চিত্র আঁকাইছি, আঁকাইছি না? পুরা লেখাপড়ার একটা স্টোরির মতো। একটা জিনিস বুঝলে সব বুঝে যাব, সব। এই জন্য আমি এটাতে বেশি সময় দিচ্ছি। এখন এই যে মালটা, এই যে মঞ্জুরি পত্রটা আছে না, মঞ্জুরি পত্র, এই মঞ্জুরি পত্রটার ছবিটাই হচ্ছে আমি এইখানে এখন ব্যাখ্যা করব। এই যে এই জায়গাটায়, এই যে ধান, এই ধানের পুষ্প সংকেত, এটাই ধানের পুষ্প সংকেত। কেমন? এই যে মঞ্জুরি পত্র আছে, উপমঞ্জুরি পত্র আছে, ফুলটা এক প্রতি সম, ফুলটাতে পুরুষ ফুল, তারপরে এটার পুষ্পপুট দুইটা, লডিকিউল দুইটা। লডিকিউল কয়টা? দুইটা। হ্যাঁ, না এখানে একটা মিস্টেক আছে, এটা উভলিঙ্গ ফুল। হ্যাঁ বুঝছি বুঝছি, এখানে পুরুষ ফুল হবে না, এটা উভলিঙ্গ ফুল হবে। এটা কোনো কারণে, কারণ এটা স্ত্রী স্তবক পুংস্তবক দুইটাই ছিল। তো এটা পুষ্পপুট মানে এই যে লডিকিউল কয়টা? দুইটা। পুংকেশর কয়টা? তিনটা, তিনটা ছয়টা। আর গর্ভাশয় একটা। সেটা কোন জায়গায় আছে এই ছবিটা? এই ছবিটা এই যে এইখানে আছে স্যার। তো এই ছবিটার ব্যাখ্যা এই যে স্যার এইটা। তো গর্ভাশয় তো একটা, গর্ভাশয় উপরে, আর গর্ভপত্র একটা। তো এই যে গর্ভাশয় একটা, এই যে গর্ভাশয়, এই যে এইটা গর্ভাশয়, আর গর্ভপত্র একটা। এখানে দুটা পালকের ন্যায়, স্ত্রীস্তবকের মতো পালকের ন্যায়। আর ওই যে পুংকেশর, পুংকেশর হচ্ছে এই যে এক, দুই, আর এই যে তিন, এই তিনটা পুংকেশর। তো এই যে তিনটা পুংকেশর, ওই পাশে তিনটে, এই পাশে তিনটা, ছয়টা। পুষ্পপুট মানে লডিকিউল কয়টা? এই যে লডিকিউল, এই লডিকিউলটাই হচ্ছে, এই লডিকিউলটাই হচ্ছে পুষ্পপুট। তো কি কষ্টটা আছে? তো এই যে এখানে মঞ্জুরি পত্র আছে আর এখানে উপমঞ্জুরি পত্র আছে। জিনিসটা তো সহজ, একেবারে সহজ। কে বলছে কঠিন? হু সেড ইট টাফ? নূরে মাসিয়াত ইভান, কোথায় যাস তুই? যাইস নে, তুই চলে গেলে আমি কারণে থাকবো বলতো? নূরে মাসিয়াত ইভান বল। এই তো। তাহলে এখানে গোত্র কয়টা আছে? একটা হচ্ছে মালভেসিয়া আর একটা পোয়াসিয়া। এই পুরা চ্যাপ্টারে গোত্র আছেই দুইটা। এক মালভে, মালভে, MALVA, CEAE, এইটা ফিক্সড থাকবে। মালভে, হ্যাঁ, লাইনটা হচ্ছে মালভে, CEAE, মালভেসি। আর একটা হচ্ছে পোয়া, CEAE, পোয়াসিয়া। মালভেসিয়া হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর পোয়াসিয়া হইল ঘাস গোত্র, ঘাস গোত্র। কি গোত্র? ঘাস গোত্র। কমন কনসেপ্ট, নর্মাল জিনিস, ইউজুয়াল জিনিস, কঠিন না, সহজ। এখন আমার প্রশ্ন হলো স্যার, আমি বুঝবো কেমনে একবীজপত্রী উদ্ভিদ কোনটা? আমি একবীজপত্রী উদ্ভিদটা বুঝবো কিভাবে? উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি? তার মানে আমি যে এখন একটা একবীজপত্রী উদ্ভিদ, বা সিম্পল এক্সাম্পল, আমি একবীজপত্রী উদ্ভিদের হিসাবে আমি এখানে ধান চিন্তা করতেছি। এখানে অবশ্যই 5টা পয়েন্ট ঠাড়া মুখস্থ লাগবে। প্রথম লাইন, একবীজপত্রীর বীজপত্র একটা, বীজপত্র একটা, একবীজপত্রী। মূল গুচ্ছ, এটা যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ হইতো তাহলে এখানে মূল হইতো প্রধান মূল, প্রধান মূল। তাহলে গুচ্ছ মূলের অপোজিট হচ্ছে প্রধান মূল। পাতার শিরাবিন্যাস সাধারণত এটা কি? সমান্তরাল। একবীজপত্রীর শিরাবিন্যাস সমান্তরাল হয়। কেমন? এই যে পাতা, হ্যাঁ, এই যে পাতা, শিরাবিন্যাস সমান্তরাল হবে, সমান্তরাল শিরাবিন্যাস হবে, সমান্তরাল শিরাবিন্যাস।
পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গুণিতক। গুণিতক মানে 3 দুগুণে 6 হইতে পারে, 3 তিরিকে 9 হইতে পারে, 3 চারে 12 হইতে পারে। তো যেহেতু 3-এর গুণিতক, তাই এটার নাম হচ্ছে ট্রাইমেরাস। ট্রাই মানে 3। আর বীজপত্র যেটা, বীজপত্রের অবস্থান উপরে থাকবে আর ভ্রূণমুকুল পাশে থাকবে। এই সম্পূর্ণ লেখাটাকে উল্টাইলে দ্বিবীজপত্রী হয়ে যাবে। তাহলে আমি একবীজপত্রী ধান এটা বুঝবো কিভাবে? এটা বোঝার অপোজিট ওয়ার্ড হচ্ছে যে বীজপত্র একটা, তাহলে দ্বিবীজপত্রী, এটা যদি দ্বিবীজপত্রী হইতো, তাহলে আমি ধরো যে দ্বিবীজপত্রীকে আমি চিন্তা করলাম, তাহলে একটার জায়গায় এখানে কি হইতো? 2টা। দ্বিবীজপত্রীতে মূল কি মূল? গুচ্ছমূল। তাহলে দ্বিবীজপত্রীতে এইটা হইতো প্রধান মূল। শিরাবিন্যাস সমান্তরাল, তাহলে দ্বিবীজপত্রীতে এইটার অপোজিটটা হইতো জালিকাকার। পুষ্প ট্রাইমেরাস, দ্বিবীজপত্রীতে এইটা হবে টেট্রামেরাস। টেট্রামেরাস বা এইটার নাম হচ্ছে পেন্টামেরাস। টেট্রামেরাস বা পেন্টামেরাস। আর বীজপত্রের অবস্থান শীর্ষে, দ্বিবীজপত্রীতে এটা হয়ে যাবে পাশে, আর ভ্রূণমুকুল পাশে, এই ভ্রূণমুকুল হয়ে যাবে শীর্ষে। এই হইল পার্থক্য। এই যে এখানে একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এইটারে যদি আমি ঘুরাই, তাইলে দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য হয়ে যাবে। এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য। সেম গল্প একটু উড়াই দিব। কেমনে? দ্বিবীজপত্রীতে কি? বীজের বীজপত্র 2টা। মূল, মূল কেমন? প্রধান মূল। প্রধান মূল কি? ট্যাপ রুট। মূল বরাবর একটা বড় অংশ নিচে চলে গেছে, এবার প্রশাখা গেছে। পাতার শিরাবিন্যাস কেমন? জালিকাকার। দ্বিবীজপত্রীর পাতার শিরাবিন্যাস জালিকাকার, একবীজপত্রীর পাতার শিরাবিন্যাস সমান্তরাল। পুষ্পপত্রের সংখ্যা 4 বা 5 তার গুণিতক, তার মানে পুষ্প টেট্রা বা পেন্টামেরাস। একটু আগে কি ছিল? ট্রাইমেরাস। বীজপত্রের অবস্থান কি? পার্শ্বীয়। ওইখানে কি ছিল? শীর্ষে। ভ্রূণমুকুল ছিল পাশে, এবার ভ্রূণমুকুল শীর্ষক। আরেকটা লাইন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডলে ক্যাম্বিয়াম থাকে। এটা এই চ্যাপ্টারের পড়া না, এটা 8ম অধ্যায়ে পড়বো, মানে এইটার পরের অধ্যায়। ক্যাম্বিয়াম কি জিনিস? জাইলেম আর ফ্লুয়েম টিস্যুর মাঝখানে যে টিস্যুটা থাকে তার নাম ক্যাম্বিয়াম। আর ক্যাম্বিয়াম থাকলে এটা ডেভেলপমেন্ট হবে, বড় হইতে থাকবে। কারণ ক্যাম্বিয়াম টিস্যুটা হইল যে টিস্যু বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ এই টিস্যুটা ভাগ হইতে পারে। আমরা ছোটবেলায় কি পড়ছি? স্থায়ী টিস্যুর কিন্তু বিভাজন হয় না। তাহলে এই যে ভাস্কুলার বান্ডেল লেখা, এই ভাস্কুলার বান্ডেল হইল, এইখানে কি কি আছে? এইখানে আছে জাইলেম আর আছে ফ্লোয়েম। বুঝতে পারছি? এই হলো দ্বিবীজপত্রী আর একবীজপত্রীর ক্যারেক্টার। তাহলে স্যার এইটাই যদি যদি তাই হয়, তাহলে স্যার একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই যে শনাক্তকারী বৈশিষ্ট্য, এই শনাক্তকারী বৈশিষ্ট্য পরীক্ষায় কি কি এমসিকিউ আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে? প্রথম প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা সেটা হলো, পোয়াসিয়া গোত্রের উদ্ভিদের ফলকে বলা হয় ক্যারিওপসিস। ওই যে ধান, ক্যারিওপসিস, ধান মনে পড়ছে? এই যে ক্যারিওপসিস, এই ক্যারিওপসিসটা হচ্ছে এই যে বইটা, বইয়ের মধ্যে যে আমরা ফল পড়লাম, ফল, এই যে ফলের ক্যারিওপসিস হচ্ছে এই যে এটা, এই যে ক্যারিওপসিস। তাহলে এই যে ধান, গম, এটা আসলে একবীজপত্রী উদ্ভিদ। এই পড়াটা ভার্সিটি অ্যাডমিশনে এইভাবে আসছে। জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা প্রশ্ন, এই যাবৎকালে পোয়াসিয়া গোত্রের প্রজাতি শনাক্ত করা হয়েছে কয়টা? 285। তো এটা তো আমি এখন পর্যন্ত বই দেখাইনি, বইয়ে দেখালে দাগাই দিতাম। 285, এটা পোয়াসিয়া গোত্র। এটা কোন জায়গায়? এই যে একবীজপত্রীর গল্প শুরু হয়েছে না, আমি একটু পরে যাইতেছি। এই যে একবীজপত্রীর গল্প, কই যেন, এই যে একবীজপত্রীর গল্প, পোয়াসিয়া, এই যে পোয়াসিয়া, এই যে বইয়ের মধ্যে লেখা আছে 285টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। কোথায়? বাংলাদেশে। এইটা এই যে জাহাঙ্গীরনগরের 24-25 সালের প্রশ্ন।
ঘাস গোত্রকে কি বলা হয়? পোয়াসিয়া। এটা বোর্ড প্রশ্ন, পৃথিবীর সবাই জানে। ধানের পুষ্পমঞ্জরীকে, ধানের পুষ্পমঞ্জরীকে কি বলে? স্পাইকলেট। কেন? কাটা কাটা, কাটার মতো। আর পোয়াসিয়া গোত্রের অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, কারণ জবার অক্ষীয়। একটু পরে আমি দেখাবো, একটু পরে দেখাবো অমরা বিন্যাস। যখনই তোমাদের মধ্যে এই জবা চলে আসবে, জবা, তখন তোমার সাবকনশাস মাইন্ড বলে ফেলবে জবার অমরা বিন্যাস অক্ষীয়, আর ধান এইটার অমরা বিন্যাস মূলীয়। ধানের অমরা বিন্যাস মূলীয়, জবার অমরা বিন্যাস অক্ষীয়। ধানের অমরা বিন্যাস মূলীয় আর জবার অমরা বিন্যাস অক্ষীয়। এটা একটু বলে ফেলবা, এটা একটু বলে ফেলবা। জবা অক্ষীয়, ধান মূলীয়। এই যে মূলীয়, তো ধান মানে পোয়াসিয়া, পোয়াসিয়া মানে ঘাস গোত্র। এখন স্যার আমি পুষ্প সংকেত বুঝাইতে গিয়া বীজপত্রে ঢুকে গেছি, এখনো কিন্তু পুষ্প প্রতীকে যায়নি। এই এখন যাব পুষ্প প্রতীকে বোঝানোর জন্য। এবার আমি একটু ড্রয়িং করব। পুরো পড়াটা হচ্ছে একসাথে আছে। এই যে পোয়াসিয়া না, পোয়াসিয়া, এটার আগের নাম হচ্ছে ঘাস গোত্র। তো ঘাস বলতে বোঝায় বিরুৎ জাতীয় লতানো উদ্ভিদ বা মাটির সাথে বিছানো উদ্ভিদ। এই হলো এমসিকিউ, এই হলো এমসিকিউ। আচ্ছা, এবার যেই জিনিসটা বুঝাইলে আজকের পড়াটা পারফেক্ট হবে সেটা হলো এই যে আমি এখন পুষ্প প্রতীকটা বলবো। পুষ্প প্রতীক, তার আগে এখন পুষ্প সংকেত বলছিলাম। আচ্ছা, পুষ্প সংকেত একটু আগে যেটা লিখছি সেটা তোমরা একজন বলছিলে এটা কি সিরিয়ালি লিখতে হবে কিনা। দেখো সিরিয়ালি, প্রথমে মঞ্জুরি পত্রের বর্ণনা দিব, থাকলে ভালো, না থাকলে নাই। প্রথমে কি দিব? মঞ্জুরি পত্রের বর্ণনা, তারপর উপমঞ্জুরি পত্রের বর্ণনা, সিরিয়ালি দিতে হবে। পরে ফুলটা কি এক না বহু প্রতিসম এটা বলতে হবে। এরপরে ফুলটা একলিঙ্গ না উভলিঙ্গ এইটা বলতে হবে। উপবৃত্তাংশের সংখ্যা বলবো প্রথমে, তারপরে বৃত্তির সাংকেতিক বর্ণ এবং বৃত্তাংশের সংখ্যা, সেটা হচ্ছে সংযুক্ত হইলে বন্ধনী হবে, সংযুক্ত যদি হয় বন্ধনী হবে, না হইলে খুলে রাখবো। পুংকেশ্বরের সংখ্যা, সর্বশেষ স্ত্রীস্তবকের সংখ্যা। এই যে সিরিয়ালে 9টা পয়েন্ট আছে, এটা মেনটেন করাটাই লাগবে পুষ্প সংকেতে। আর প্রতীক যখন আমি আঁকাবো তখন আমি একটা চিত্র আঁকাবো। কেমনে চিত্র আঁকাবো? ছবিটার দিকে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি একটা জবা ফুল আঁকাচ্ছি, তাহলে জবা ফুল আঁকাইতে গেলে জবা ফুলের চেহারার দিকে একটু তাকাইতে হবে, তাহলে জিনিসটা একটু বোঝা যাবে। যেমন তুমি এই জবা ফুলটার দিকে তাকাও, এই জবা ফুলটার দিকে তাকাও, তার চাইতে ভালো এটার দিকে তাকাও। এটা সুন্দর জবা ফুল, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি পুষ্প সংকেতে কি লিখছিলাম? গর্ভপত্র 5টা। খেয়াল করো, আমার লাইনটা একটু খেয়াল করো, দেখো আমি কি করি। তাহলে আমি একটা গর্ভাশয়ের চিন্তা করলাম, প্রথমেই গর্ভাশয়। তাহলে এখানে গর্ভপত্র কয়টা? 5টা। তাহলে 1 2 3 4 5, গর্ভপত্র 5টা। তো জবার পুংকেশর কতগুলা? অসংখ্য পুংকেশর। কেমন? এই যে স্যার ছবি, এই ছবির মধ্যে এই যে এগুলা সব হইল পুংকেশর। তো অনেকগুলা পুংকেশর, তো তো পুংকেশর তো স্যার মানে অনেকগুলা, অসংখ্য। তাহলে এটা কেমনে আঁকাবো? এটা আঁকানোর জন্য আমি আরেকটা বড় মাপের একটা বৃত্তকে চিন্তা করলাম এবং এইটার চারপাশে পুংকেশর আঁকাবো এবং প্রত্যেকটা পুংকেশর বৃক্কাকার। বৃক্কাকার কেমন? এই তো, আরেকটু বলি, আরেকটু বলি, এই যে এরকম বৃক্কাকার। তাহলে এই যে পুংকেশর বৃক্কাকার, পুংকেশর কেমন? বৃক্কাকার। এটা তো মনে রাখা লাগবে, লাগবে না? তাহলে এইবার আমি পুংকেশর আঁকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, পুংকেশর, 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 পুংকেশর আঁকাইতে আঁকাইতে
পুংকেশর আঁকাইতে আঁকাইতে এই হলো পুংকেশর। তো অনেকগুলো আঁকাইলাম পুংকেশর। কারণ পুংকেশর যে আঁকাইলাম এতগুলো পুংকেশর মিলে তো একটা পুং স্তবক হয়েছে না? তাহলে স্তবক হলে এইটাকে কেন্দ্র করে আছে হচ্ছে পাপড়ি। তো পাপড়ি কেমন? আচ্ছা, পাপড়ি কয়টা? এবার আসি, এই জায়গার মধ্যে ফুলের পাপড়ি কয়টা? 1 2 3 4 5, 5টা পাপড়ি। এবং এরা কেমনে আছে? টুইস্টেড আছে। পাপড়ি কেমনে আছে? টুইস্টেড। তাহলে পাপড়ি যদি টুইস্টেড থাকে, 5টা পাপড়ি, তাহলে পাপড়ির আমি একটা সাইন সিমটন দিতেছি। 1 2 3 4 5। তো পাপড়িগুলা কেমন? এগুলাকে চাইলে আমি যেভাবে সেভাবে আঁকাইতে পারবো? জীবনেও না, জীবনেও না। এই যে পাপড়ি আমি যে একটা দিলাম, পাপড়িটা যে দিলাম, তাহলে এই পাপড়িটার উপরে একটা, নিচে একটা, একটা উপরে, এটা নিচে। ঠিক বিষয়টা হবে এই রকম, এক পাশ উপরে এক পাশ নিচে। পরীক্ষার হলে যখন তোমরা আঁকাইবা চেষ্টা করবা জিনিসটাকে এইভাবে আঁকানোর। তো এই যে এটা উপরে, এটা উপরে গেল তাহলে এটা নিচে যাবে, এটা নিচে যদি যায় জিনিসটা এই রকম হবে। এই হচ্ছে পাপড়ি। তাহলে পাপড়ি কেমনে দিছি? পাপড়ি তুমি যখন দিবা তখন একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এইভাবে দিবা। যদি আমি রাউন্ড করতে পারি নাই, সুতরাং উপরে নিচে, অর্থাৎ বিষয়টা হবে এইরকম এইরকম এইরকম, টুইস্টেড। এই স্ট্রাকচারটার নাম হইল টুইস্টেড। জিনিসটা সুন্দর না? সুন্দর। তাই এবার পরে কি হবে? একদম পরে হচ্ছে এটাকে ঘিরে রাখবে হচ্ছে বৃতি। বৃতি কিন্তু ভালভেট। বৃতি মানে প্রান্তস্পর্শী। বৃতি যদি ভালভেট হয় এটা কেমন? এই যে 1, এই যে 2 3 4 5, তাইলে এই যে 1 2 3 4 5, তাহলে ওর সাথে ওর কানেকশনস থাকা লাগবে। এই যে এটা হচ্ছে এরা যুক্ত বোঝানোর জন্য প্রান্তস্পর্শী। এবং এই ছবিটাতে একটু উত্তল অংশটাকে এমনে আঁকাইতে হবে। এই এই হলো বিষয়। এইটার নাম হচ্ছে বৃত্তি। তাহলে উপবৃত্তি কয়টা? 5টা। তো উপবৃত্তি যদি 5টা আঁকাই, কেমন আঁকাবো? এরা তো আর কানেক্টেড না। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, দে আর নট কানেক্টেড। তাইলে এই যে ছবি আঁকাইলাম, এই যে ছবি আঁকাইলাম, এই এই হইল একটা জবা ফুল। তাহলে তার অক্ষ আছে। তো এই অক্ষটাকে আমি সামনে একটা মানে অ্যাক্সিসকে আমরা চিন্তা করলাম যে এইটা হলো আমার অ্যাক্সিস। তাহলে এই যে আমি একটা ছবি আঁকাইলাম, এইটার নাম পুষ্প প্রতীক। এটাকে বলা হয় পুষ্প পুষ্প প্রতীক। এটাকে ইংলিশে বলা হয় ফ্লোরাল ডায়াগ্রাম। এইটার নাম হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম। কে বলছে পড়ালেখা কঠিন? কে বলছে পড়ালেখা কঠিন? কেন পড়ালেখা কঠিন আমার বুঝো। বলো, আমারে মন খুলে বলো। জিহাদ আসছিস? থ্যাংক ইউ। এসকে ফাহাদ, অ্যাডমিশনে কি ফিগারে অর্গানাইজেশন নেম ফাইন্ড আউট করে হয়? এরকম আসতে পারে, হ্যাঁ আসতে পারে। তুই সে মেন্টালি রেডি থাকিস, মেন্টালি রেডি থাকিস। বলো, এবার মন খুলে বলো।
কি কষ্ট, কি ব্যথা, কি দুঃখ, কে ছবি পারবা না? কি পারবা না বলো? জয়া সরকার শ্রেয়া আসিস নাকি বল? জয়া সরকার শ্রেয়া। উল্লা উল্লা। প্রান্তি, হায় রে প্রান্তি রে, কই তুই? প্রান্তি নামে মেয়েটা কি আছে নাকি ও হারিয়ে গেছে? ও মাই গড। পারফেক্ট, পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অফলাইনে আপনার মজাগুলো। জিহাদ, হায় রে জিহাদ, জিহাদুল কোন জিহাদ? তুই কি আমার অফলাইনে ছিলি নাকি? সাজ্জাদুল হক, পারবি? ক্যাম্বিয়াম কি পরে গৌণ প্রাচীরে রূপান্তরিত হয় স্যার? রিফাত, স্পাইডার লিলির, ও স্পাইডার লিলির, স্পাইডার লিলি একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট একটা ফুল, তো আমি একদম বেসিকলি ওর ব্যাপারে জানি না। তবে ক্যাম্বিয়ামের বিষয়টা গৌণ প্রাচীন না, ক্যাম্বিয়ামটা গৌণ বৃদ্ধি করে, কারণ ক্যাম্বিয়াম টিস্যুগুলো আবার ডিভিশন হতে পারে। তো ক্যাম্বিয়াম টিস্যু আস্তে আস্তে ভাগ হতে থাকলে উদ্ভিদ আস্তে আস্তে বড় হয়, এটাকে সেকেন্ডারি গ্রোথ বলে। হ্যাঁ শোভাত, এটা ঠিক আছে, ইজি, জিনিসগুলো সহজ। এখন একটা জিনিস পারলে সব পারা যাবে। তুই খালি একটা জিনিস মাথায় রাখবি, এখানে কনসেপ্ট যেটা মনে রাখবি সেটা হচ্ছে মানে দল টুইস্টেড, এইটা মাথায় রাখতে হবে। দল টুইস্টেড। আচ্ছা, বৃতি প্রান্তস্পর্শী, প্রান্তস্পর্শী, বৃতি প্রান্তস্পর্শী। আর উপবৃতি যেগুলা, উপবৃতি হচ্ছে মুক্ত। আর পুংকেশর, পুংকেশর কিকার, বৃক্কাকার। এইটা হইল আমার প্রথম কনসেপ্ট, এটা আমি মনে রাখবো বোঝার জন্য। এটা মনে রাখলে এই একটা ছবি আঁকা সম্ভব, এবং তোদের পরীক্ষা এটা যদি আসে, তোরা 100%, 100% ড্রয়িং করতে হবে, ড্রয়িং করতে হবে, 100% ড্রয়িং করবি। ওকে, ওকে। পুংকেশর বৃক্কাকার, বুঝলাম, বুঝলাম, পারা যাবে, যাবে। এখন প্রশ্ন হইল স্যার, তাইলে এই যে স্যার পুষ্প প্রতীক পড়লাম, পুষ্প প্রতীকের পরে পুষ্প সংকেত স্যার পড়লাম, তো স্যার এই যে এতক্ষণ আমি কি পড়লাম? জবা। তো স্যার জবা ফুলটা কেমন স্যার? জবা ফুলের কাহিনীটা স্যার কেমন একটু বলি। দাঁড়া, জবা ফুলের কাহিনীটা বলি। জবা ফুল তো হচ্ছে মালভেসি গোত্র, আর ধান হচ্ছে পোয়াসিয়া গোত্র। তো এটা তো পোয়াসিয়া, মানে কি গোত্র? ঘাস গোত্র, পোয়াসিয়া। আমি বুঝবো কেমনে যে ও ঘাস গোত্রের? আমার শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি? পোয়াসিয়া। এটা পরীক্ষায় আসবে। ধান আমি দেখা কি বুঝবো? একদম ঠাড়া মুখস্থ, মুখস্থ মানে মুখস্থ। তাহলে এখানে পত্র মূল যেটা, যে পাতার মূল যেটা, পাতার যে মূল, পাতাটা আসার পরে, পাতা, হ্যাঁ, পাতাটা যখন এখানে আসবে, এটার ফিগারটা এমনে না দেখে এটা দেখাই, বইয়েরটা দেখাই, তাহলে জিনিসটা তোর ফিল হবে। এই বইয়ের, বইয়ের এই যে ছবিটার দিকে তাকা, আমি একটু ছবিটার দিকে তাকাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে এইটা, এটা ধান গাছের কাণ্ডটা এরকম। তো
পাতার যে মূল মানে পাতাটার যে গোড়াটা, এই গোড়াটা মানে কাণ্ড বেষ্টন করে রাখে, এই জন্য বলা হয় কাণ্ডবেষ্টক পত্রমূল। লাইনটা হচ্ছে কাণ্ডবেষ্টক পত্রমূল, কাণ্ডবেষ্টক পত্রমূল, কাণ্ডবেষ্টক পত্রমূল। আর এই যে খাড়া যে অংশটা আছে না, একটু উপরের দিকে উপবৃদ্ধি হয়েছে, এটার নাম হচ্ছে লিগিউল। আর ধানের পাতাটা এই রকম, এটাকে বলা হয় পত্র ফলক। তো পত্র ফলক তো পাতার মতো অংশ। আমরা ছোটবেলায় কি শিখছি? পত্র ফলক মানে হচ্ছে এইটা পাতা। সব পাতা তো এরকম হয় না, ধানের পাতাটা এইরকম না। ধানের পাতাটা হচ্ছে এই পাতাটা যখন বড় হইয়া এরকম ভাবে ও হইল পাতাটা এই রকম মানে একটু নেতায়া থাকে। তো এই যে পাতাটা এটা যখন নিচের দিকে আসে তখন ওর কাণ্ডটা বেষ্টন করে থাকে, কাণ্ড বেষ্টন করে থাকে, এই যে কাণ্ড। তো এই জন্য ধানেরটা বলা হয় হচ্ছে কাণ্ডবেষ্টক পত্রমূল, ধানেরটা হচ্ছে কাণ্ডবেষ্টক পত্রমূল। তো ধান গাছ হচ্ছে এইরকম। তো এইখানে এটা হচ্ছে লিগিউল। তাহলে এখানে কি কি জিনিস মনে রাখতে হবে? ঠান্ডা মাথায় একটু বুঝিস, বুঝিস। 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার একটু বুঝ, ঠান্ডা মাথায় বুঝ। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কোনটা? ধানের। ধানের কাণ্ড নলাকার, মধ্যপর্ব মাঝখানটা ফাঁপা, খালি পাতলা। পত্রমূল কাণ্ড বেষ্টক, এই লাইনটা। এবং পাতার মধ্যে লিগিউল আছে, এই যে লিগিউল। লিগিউল কোনটা? লিগিউল হচ্ছে এটা, এই যে লিগিউল হচ্ছে এটা। আর পত্রমূল কাণ্ডবেষ্টক কোনটা? এটা। একটু আগে আমি যে ছবিটা আঁকাইলাম সেটা পুষ্পবিন্যাস ছিল। পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট। পরাগধানীরা কেমন গোল করে আঁকাইছিলাম, চারপাশ থেকে পরাগরেণু পড়তে পারে। তাহলে পরাগধানী সর্বমুখ, কনফার্ম পরীক্ষা আসবে। গর্ভমুণ্ড কেমন ছিল? এই যে গর্ভমুণ্ড, এটা এরকম ছিল, কিসের মতো? পালকের মতো। ফাটাইলে গর্ভাশয় এক প্রকোষ্ঠ হবে, গর্ভমুণ্ড পালকের নেই, গর্ভাশয় এক প্রকোষ্ঠ। ধানের অমরা বিন্যাস মূলীয়, ধানের অমরা বিন্যাস মূলীয়। জবার অমরা বিন্যাস অক্ষীয়। আর এটার ফল ক্যারিওপসিস। একবীজপত্রী উদ্ভিদের ফলটা ক্যারিওপসিস। এখানে যে 8টা পয়েন্ট আছে একদম চোখ বন্ধ করে মুখস্থ পারতে হবে। আমার সাথে বল, কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। পত্রমূল কাণ্ডবেষ্টক, পাতা লিগিউল বিশিষ্ট। পত্রমূল কাণ্ডবেষ্টক, পাতা লিগিউল বিশিষ্ট। পত্রমূল কাণ্ডবেষ্টক, পাতা লিগিউল বিশিষ্ট। পুষ্পবিন্যাস স্পাইকলেট, পুষ্পবিন্যাস স্পাইকলেট। পরাগধানী সর্বমুখ, গর্ভমুণ্ড পালকের ন্যায়, গর্ভাশয় এক প্রকোষ্ঠ, অমরা বিন্যাস মূলীয়, ফল ক্যারিওপসিস। মধ্যপর্ব ফাঁপা, কাণ্ড নলাকার, পত্রমূল কাণ্ডবেষ্টক, পাতা লিগিউল বিশিষ্ট। গর্ভমুণ্ড সর্বমুখ, পরাগধানী কিসের মতো? পালকের ন্যায়। আর অমরা বিন্যাস মূলীয়, ক্যারিওপসিস ফল। এইভাবে মুখস্থ রাখা লাগবে। এটা পোয়াসিয়া ঘাস গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক এইটার মতন করে জবাকে মনে রাখতে হবে। জবা মন থাকবে? একটু একটু ইজি, চেষ্টা করলে ইজি, চেষ্টা করা লাগবে, একটু অন্তর দিয়ে ভাবা লাগবে। সবকিছু মানুষের মনের পছন্দসই হয় না, পছন্দসই কইরা নিতে হয়। আর আর যদি শনাক্তকারী বৈশিষ্ট্য বলি পোয়াসিয়ার ক্ষেত্রে, আচ্ছা আসতেছি। এবার মালবেসি। তো মালবেসির শনাক্তকারী বৈশিষ্ট্য কি? এখানেও 8টা পয়েন্ট আছে, একদম হুবহু সেম। এটাকে উল্টা দিতে হবে। কেমন উল্টাবো দেখো। উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেস পূর্ণ। মিউসিলেস মানে আঠা, জবার ক্ষেত্রে। মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। মুক্তপার্শ্বীয় উপপত্র মানে কি? মানে জবা ফুলের পাতার উপরে আরো একটা পাতা আছে, ছোট ছোট পাতা, উপপত্র। পুষ্প একক উপবৃতি আছে।
পাপড়িগুলা টুইস্টেড, একটু আগে আমি লিখে দিছি পাপড়ি টুইস্টেড। পুংকেশর অসংখ্য একগুচ্ছ এবং গর্ভদণ্ডের চারপাশে আছে। পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্ষাকার। পরাগধানী কেমন? বৃক্ষাকার। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। ওই যে বলছিলাম না ছবির মধ্যে পরাগরেণু বড় এবং কণ্টকিত, কোন ছবিটা? এই যে এটা সময় এটা বলার সময় মনে আছে, এই যে এখানে যে ছবিটা দেখাইছিলাম, এই যে ছবিটা পরাগরেণু, এই যে বৃহৎ এবং কণ্টকিত, মনে পড়ছে? এই যে পুংদণ্ড, এই যে পুংকেশর, পরাগধানী বলছিলাম না বৃক্ষাকার, আর এই যে পরাগরেণুটা বড় এবং কেমন? কণ্টকিত। এই লাইনটা যে এটা, তো ধানের অমরাবিন্যাস মূলীয় হইলে জবার অমরাবিন্যাস অক্ষীয়। জবার অমরাবিন্যাস অক্ষীয়। এই হইল পড়া। এটা কেন কঠিন পড়া হবে এটা তো আমার বুঝে আসে না। আর একটা পড়া দিব, যে পড়াটা তোমরা বাসায় পড়বা, একটা পড়া আমারে ছাড়া পড়বা। সেটা কি? পোয়াসিয়া মানে ঘাস গোত্রের অন্য সকল উদ্ভিদগুলো আছে না, এগুলার গুরুত্ব। একটা স্টুডেন্ট হিসাবে তোমার কিছু ফরজ কাজ তো আছে। একটা স্টুডেন্ট হিসাবে তুমি তো এটা পারবা পড়তে। কোনটা? এই যে তুমি যখন দেখবা, দেখো এখানে, এই যে এখানে দেখাই, এই যে ধান, এই যে এই জায়গাটা একটু নিজেরা পড়বা আমারা ছাড়া। পোয়াসিয়া গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। কেমন? এই যে ব্যাম্বুসা ব্যাম্বুস, এটা বাঁশের সাইন্টিফিক নাম। এত দামি পড়া। এই যে অরাইজা সেটিভা, এটা হচ্ছে ধান। মার্ভেলাস, মার্ভেলাস একটা পড়া। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে। দাগাও, এমসিকিউতে আসবে। বাঁশকে ঘাস বলা হয় কারণ এদের পুষ্প বৈশিষ্ট্য ফাঁপা মধ্যগর্ভ, অন্যান্য বৈশিষ্ট্য ঘাসের মতো। এটা এমসিকিউতে আসে। সবচেয়ে দামি পড়া। পৃথিবীর প্রায় 60% লোকের প্রধান খাদ্য ভাত। 60% লোকের প্রধান খাদ্য ভাত। ট্রিটিকাম অ্যাস্টিভাম গমের সাইন্টিফিক নাম। ডেন্টাল অ্যাডমিশন 22-21 আসছে। হর্ডিয়াম ভালগেয়ার, এটা জবের সাইন্টিফিক নাম। জিয়ামাইস ভুট্টার সাইন্টিফিক নাম। ভুট্টার সাইন্টিফিক নাম। দুর্বাঘাস সাইন্টিফিক নাম সাইনোডন ডেকটাইলম। এটা কি করতে? রক্তপাত বন্ধ, ক্ষত নিরাময় ব্যবহৃত হয়। এই জিনিস কি আমার পড়ায় দেওয়া লাগবে? তোমাদের কি আমার কাছে এই জিনিস বা কোনো টিচারের কাছ থেকে পড়ে আসা লাগবে? না তো, তুমি টাকা দিয়ে বই কিনছো। ইউ হ্যাভ ইউর ওন এফোর্ট। তারপরে এটা হচ্ছে জবা। তো জবা কেমন? ঠিক সেম, মালভেসি গোত্রের। এই যে মালভেসি গোত্রের প্রধান উদ্ভিদ। এখানে শুধু নাম পড়া লাগবে। দেখো ঢেঁড়স, অ্যাবেলমস্কাস এসকুলেন্টাস, এই সাইন্টিফিক নাম ডেন্টাল অ্যাডমিশনে 21-22 আসছে। এবং এই যে ঢেঁড়স, কচি ঢেঁড়সের লৌহ থাকায় নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা সারে এবং বহুমূত্র রোগের উপশম করে থাকে। এমসিকিউতে এটা আসে, বহুমূত্র রোগ। তারপর দেখো আরেকটা আছে ইন্ডিয়ান টিউলিপ, লেখা আছে না? এই যে মরিচ ফুল লেখা আছে না? দেখো মরিচ ফুল হচ্ছে লঙ্কা জবা নামেও পরিচিত। এইটাও একটা এমসিকিউ। তারপর ইন্ডিয়ান টিউলিপ খেলনা, পেন্সিল, কৃষিকাজের উপকরণ তৈরিতে এটা পোর্টিয়া ট্রি নামে পরিচিত। এই যে পোর্টিয়া ট্রি, এটাকে পোর্সিয়া ট্রিও বলে। টি এর উচ্চারণটা সহ করে, দুইটাই করতে পারে, পোর্সিয়া ট্রি। যেটা দাগাইলাম এইটা হইল রিটেনের জন্য পরীক্ষায় আসে। তো রিটেনের জন্য যে পরীক্ষায় আসে, যতটা জায়গা আমি দাগ দিলাম প্রত্যেকটা জায়গা ইজি। তো এই চ্যাপ্টার কেন কঠিন হবে? শুরুর দিকের যে সাইকাসের পার্ট আছে এইটা আমি পড়াইনি, এটা পড়াবো পরে। সাইকাসের পার্টটা পড়াবো মঙ্গলবার দিন। তোমরা আমারে বলো এই পার্টটাতে, এই যে এইখানে তোমাদের বইয়ের এই অংশটাতে যা আছে, আমি একটু আগে যে 8টা পয়েন্ট বলছি, এই 8টা পয়েন্টই এই যে এখানে আছে। এই যে এখানে, এটা মনে একটু হয়, এই যে এখানে আছে।
আছে 8টা পয়েন্ট আছে। তুমি একটু রিডিং পড়ো। আমি যা যা বলছি, আমার স্লাইডে যা যা আছে সব লেখা আছে। আমি সুন্দর করে তোমার লেখাও দিছি, সুন্দর করে লেখা দিছি, আমি তোমাকে দেখাই। তোমরা চাইলে এগুলা সব দেখো। এই যে মালবেসি গোত্র অর্থনৈতিক গুরুত্ব, তুমি যদি বইয়েরটা না বোঝো, আমার স্লাইডের মধ্যে আছে, তুমি পড়ো, তাও হবে, তাও হবে। থিংস আর দ্যাট মাচ ইজি। এবার শুনি তোমাদের কথা। কি কঠিন ত্রয়ী, দুনিয়াটা কঠিন। দুনিয়াটা ঠিক আছে কঠিন, দুনিয়া সহজ হবে না। আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছে কি করার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। এটা টাফ জায়গা। সমস্যা নাই শোভা, ও হইলো একটু কোডিং করতেছিল। রিফাত, ও জিহাদ, তুই হচ্ছে মতিঝিল থেকে পড়তে আসতি? ও আচ্ছা আচ্ছা, মনে আছে মনে আছে, তোর কথা আমার মনে আছে। ঐশী ঠিক আছে শোনা? ঠিক আছে। জয়া সরকার শ্রেয়া, বইয়ের উপরে ঝড়, সিডর, আইলা, ঘূর্ণিঝড় সব চালায় দে। খালিদ তানভীর, আস্তে আস্তে পড়তে পড়তে মনে থাকবে। একবার তুই পুরা বইটা শেষ কর। আর তোদের সেকেন্ড ইয়ারের কোর্স কিন্তু রানিং। আমি কিন্তু সেকেন্ড পেপারের কোর্স শুরু করতেছি সামনে ইনশাল্লাহ। সেকেন্ড পেপারের কোর্সে তোদের সবাইকে চাই আমি, সবাইকে। মাশরাফি মর্তুজা, ইফতেখার আলম আহমেদ আলিফ, আমি সেকেন্ড পেপার কোর্সে সব দিয়ে রাখছি, আর্কাইভ দিয়ে রাখছি। পারবি? তাইলে সবাই, আমি ভালো আছি। তাইলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এবং তোদের যে উইকলি পরীক্ষাগুলো হয়, এটার কিন্তু আপডেটেড ক্লাসগুলো তোদের সামনে চলে আসে। রিমেম্বার, হ্যাঁ? টেক কেয়ার, আল্লাহ হাফেজ। স্লাইড আমি দিয়ে দিতেছি।